ডিরেক্টর পরমব্রত চট্টোপাধ্যায়ের লেজেন্ডারি কাজ ভোগ আগের বছর 1 মে রিলিজ হয়েছিল। সেটা একটা টর্চার ছিল। তারপরেও আবার সে একটা টর্চারাস সিরিজ আনতে চলেছে, যেটার নাম হচ্ছে রক্তফলক। অভিক সরকারের লেখা রক্তফলক থেকে ইন্সপায়ার। যদি কি সিরিজের আর কি ট্রেলারটা দেখলাম, এর সাথে কোনো সিমিলারিটি পেলাম না, কারণ গল্পে দেখানো হয়েছিল ছিন্ন মস্তা, এখানে দেখানো হচ্ছে অন্যই একটা দেবী। ঠিক আছে, সঠিকভাবে কিছুই দেখাচ্ছে না। এবং সত্যি কথা যদি বলতে হয়, ভয়ের যে সিনগুলো রাখা হয়েছে, জাম্প স্কেয়ার্স রাখা হয়েছে, সেখানে যে ঘোস্ট গুলো আছে সেম প্রবলেম ভোগেও ছিল। ভাই দেখতে গাজন যাত্রারও মেকআপ ভালো হয়, যাও একটা মেকআপ করে দিলেই হয়ে গেল, ভয় পেয়ে যাবো আমরা। মানে আজকের দিনেও মেকার্সরা দাঁড়িয়ে যদি এরকম প্রত্যাশা রাখে যে আজকে শুধু মেকআপ করিয়ে ভয় দেখাবো মানুষকে, তাহলে ভাই আপনারাই বুঝুন যে মানে কোন জগতে এরা বাস করে। ঠিক আছে, যাই হোক, খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত যেটা বলতে হবে, পণ্য সপরির সাপ বলি, ভোগ বলি, সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ভোগের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, আপনারা যদি একটু ভালো করে শোনেন, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্স্যাক্টলি এখানে ব্যবহার করেছে। এই যে লাইটের যে কথা বলি আমরা, হরর সিনেমা লাইট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো খুব ভালোভাবে এক্সিকিউট করতে হয়, সেটা এখানে কিছুই করতে পারেনি। হরর কাজে, মানে এটা একটা হরর সিরিজ, তাও এখানে কিন্তু যতটুকু ট্রেলারে দেখলাম, না ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, না লাইটের কাজ হেভি ভালো। ঠিক আছে, এখানে অর্জুন চ্যাটার্জি ক্যারেক্টারটা একটু তাও বেটার লাগছে আমি বলবো। তবে হ্যাঁ, সেটাও আহামরি কিছু হবে না, সেটাও কি ধারাবে যখন আমরা সিরিজটা দেখবো বুঝতে পারবো। তবে হ্যাঁ, শাশ্বত চ্যাটার্জি অ্যাজ আগম্বিশ, তাকে দেখতে ভালো লাগছে, এবং তার জন্যই আর কি সিরিজটা দেখা যায়। এবার দেখা যাক সিরিজটা কেমন হয়। আমি খুবই এক্সপেকটেশন লো রাখছি, কারণ আগের বার যেভাবে ডিসঅ্যাপয়েন্ট করলো ভোগ, তো ভোগ সিরিজটা, তো এই সিরিজও আর কি ঢেরাবে, আমি এইটুকুনি শিওর বলছি।